फ्रेंड्स आज के मेरे घर থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে আকাশ পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর আজকে তো 25 ডিসেম্বর ক্রিসমাস। সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে দিনটা কাটাও, এটাই কামনা করি। এই দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। সম্রাট সকালেই বেরিয়ে গেছে, অনেক ভোরবেলায় বেরিয়েছে। উঠেছিলামও অনেক ভোরবেলায়। এখন মোটামুটি পুজো হয়ে গেছে, চান হয়ে গেছে। হ্যাঁ, মেয়ে ঘুমোচ্ছে এখনও, মানিবাপেও ঘুমোচ্ছে, ওঠেনি কেউ, সব দরজা বন্ধ। মেয়ে ঘরের দরজা খোলা, আমি যাতায়াত করি বলে। হ্যাঁ, আর রান্নাবান্না এখনও ভাবিনি, আজকে কিছু স্পেশাল দেখে কি করা যায়। হ্যাঁ, ভাত আজকে আমি আর আমার মেয়ে খাচ্ছি না, সেই হচ্ছে ব্যাপার। দেখা যাক কি বানানো যায়। চিকেন অর্ডার করেছি, দেখি কখন দেয়। আর চা খাচ্ছিলাম, চাটা ঠান্ডা হয়ে গেল। ঠিক আছে, চাটা খেয়ে নিই আগে, হ্যাঁ, তারপর কথা বলছি। না করবো কি, হাঁপিয়ে বসে পড়েছি দেখো। উফ, বাপরে বাপ, কম্বলগুলো পাট করতে করতে আমার হাতে ব্যথা হয়ে গেছে, ওই জন্য থকে বসে পড়েছি। বালিশ ফালিশ কিছু তুলিনি, এই বিছানার উপর সব পড়ে আছে, বালিশ ঝাঁটা সব কিছু। এই কম্বল দুটোকে পাট করতে গিয়ে আমার জীবন লেহালুয়া হয়ে গেছে। বাপরে বাপ, শীতকালের এটা একবারে শাস্তি গো। একেই আমার হাতে ব্যথা, তার মধ্যে এই কম্বল পাট করতে করতে ব্যথা আমার কমছেই না একবারে। দেখি সবই করছি, কিন্তু কিছুতে হাতে ব্যথা যাচ্ছে না একবারে। মেয়ে গেছে বাথরুমে, মেয়ে বেরোলে চা খাবো, চা খেয়ে একবারে উপরে যাব। তার আগে এই কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে উপরে যাব। চিকেন চলে এসেছে, কিন্তু ধোয়া হয়নি তো, সব যাব। চাটা খেয়ে একটা এনার্জি নিয়ে তারপর সব কিছু করতে যাব। তারপর চলবে যুদ্ধ এখন। চলো। আর এই যে এখন একটুখানি রোদ্দুর উঠেছে, একদম হালকা পাতলা হয়ে উঠেছে রোদ্দুরটা। 25 ডিসেম্বরের মতো ঠান্ডা সেরকমভাবে পড়লো না, আর সোয়েটার ফোয়েটারও লাগছে না, দেখো কীরকম। হ্যাঁ, আর রান্নাঘরে চলে এসেছি, নিয়ে কাজকর্ম করছিলাম, করতে করতে একটু দাঁড়ালাম, পাখিগুলো খাচ্ছে, একটু বাইরেটার দিকে তাকিয়ে দাঁড়ালাম, ভাল লাগলো দেখতে। আর দেখো কি করছি, দেখো এই যে চিকেন অর্ডার করেছিলাম, তা চিকেন দিয়ে গেছে। এটা হচ্ছে উইথ বোন, আর এটা হচ্ছে বোনলেস চিকেন, খানিকটা আনিয়েছি, পিস করাইনি। আমি করব কি রান্না করবো আগে ভেবে নিয়ে তারপর ওটাকে পিস করব। আর এটা হচ্ছে এমনি নর্মাল মাংস আনিয়েছি, এটা ধুয়ে রেখে দিয়েছি, দুটোই ধোয়া হয়ে গেছে। এইটাকে ভাবছি ফ্রিজ করে দেবো, থেকে যাবে। আর ওইটাকে দেখি কি করা যায় আজকে। এখনও কিছু ভাবনা চিন্তা করিনি। ঠিক আছে, পেঁয়াজ শাক কিনেছি, পেঁয়াজ শাক আর রসুন শাকও কিনেছি, কালকে তোমাদের দেখালাম, ওইগুলো কুচি করে নিচ্ছি। চিকেনের ভাবছি একটা ক্রিস্পি চিকেন বানাবো, দেখি। এই যে এখানে আছে ওই পেঁয়াজ শাক, আর এখানে নেব দুটো রসুন শাক। এই যে নিয়ে এগুলোকে কুচি করে একসঙ্গে রাখবো, রেখে তারপর করছি। ঠিক আছে, দেখো জল খাবারে একটু গোলা রুটি করছে। আজ অনেক রকমের জল খাবার হচ্ছে। আজকে এই গোলা রুটিটা কেন হচ্ছে জানো, কালকের কিছুটা ব্যাটার বেঁচে গেছিলো স্প্রিং রোলের, তাই দিয়ে এটাকে গোলা রুটি করে দিয়েছি। নষ্ট করার তো যুগ নেই বলো। এই যে খানিকটা বেঁচে আছে, এটার সঙ্গে সব ভেজিটেবলগুলো কেটে দিয়ে দিয়েছি, গাজর ফাজর যা ছিল, বিনস গাজর, একটু রসুন শাক, পেঁয়াজ শাক সব দিয়ে দিয়েছি। দিয়ে এইটাকে করছি গোলা রুটি, অল্প একটু হবে, আর পাউরুটিও হবে, ডিম সেদ্ধও আছে। মানে জলখাবার অনেক রকম, যেহেতু ক্রিসমাস, তাই জলখাবারটাও বেশ ক্রিসমাসের অনুযায়ী তো করতে হবে। হ্যাঁ, তাই আজকে এইরকম জলখাবার হচ্ছে। জলখাবারটা করে নিয়ে আবার আসছি। আর এইদিকে আমার মেয়ে আজকে আমাদের জন্য কেক বানাচ্ছে। কালকে বেচারা অনেক বানিয়েছে, হাত একবারে বেচারার ব্যথা হয়ে গেছে। এই গোলানোর একটা মেশিন আমি কিনবো, কি বলে রে এগুলোকে, করার যে মেশিনগুলো হয়, একটা মেশিন কিনবো, দাঁড়াও পরে কিনবো, কদিন পরে আমি এটা কিনবো। কদিন পরে তো শীত থাকার মধ্যে কিনতে হবে দেখছি, নাহলে বেচারা এরকম ঘোরাতেও জীবন চলে যায়। দেখেছো কতক্ষণ ধরে ফেটাতে হয়, তবে ফোমের মতো হবে জিনিসটা। আর এখানে হচ্ছে সব চকলেট পাউডার, এখানে রয়েছে দুধ,
এখনো ময়দা দেয়নি, তাতেই এতক্ষণ ফাটাতে হচ্ছে। এরপর পড়বে ময়দা, আগে দুধ পড়বে তারপর পড়বে ময়দা, তাই না? আগে দুধ দিয়ে আবার ফাটাবে, নিয়ে আবার ময়দা। ঝামেলা আছে, সময় লাগে অনেকক্ষণ। ঠিক আছে চলো ও করে নিক। আর এই যে এই দেখো ওই চিকেনটা যেটা কিনে এনেছিলাম, এই মানে দিয়ে গেছিলো, কিনে আনিনি, হ্যাঁ সেগুলোকে দেখো এরকম স্ট্রিপ স্ট্রিপ করে কেটে নিয়েছি। এই যে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর সঙ্গে সামান্য নুন আর আদা রসুন আর ভিনিগার দিয়ে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি, বুঝলে? হ্যাঁ এইটা রাখা রইলো। এরপর এর সাথে কর্নফ্লাওয়ার আর একটু সামান্য ময়দা দিয়ে জাস্ট ভেজে নেবো। তাহলেই ক্রিস্পি চিকেনটা ভাজা হয়ে যাবে। তারপর পরে একটা সস তৈরি করে তোমরা দেখাবো পরে। হ্যাঁ আর এই দেখো মেয়ের কেক মোল্ডে দেওয়া হয়ে গেছে। এরপর জাস্ট বেক করতে বসাবে। বেক করতে মানে গ্যাসেতেই বসাবে, ও গ্যাসেতেই করে। যা করে নে, এই যে বসিয়ে দিয়েছে। আর ঢাকাটা কোথায়? ঢাকাটা ওই যে ব্যাস রেডি। এরপর কতক্ষণের জন্য হবে রে? কটা বাজে এখন? 40 মিনিটের জন্য এখন বেক করতে বসানো। এখন 11টা 15। হ্যাঁ তো 40 মিনিট ধরে হবে। ঠিক আছে হোক, তারপর আমি একটু সরিয়ে গ্যাসটা নয় পরিষ্কার করে নেবো, কোনো বাসন তোলা হয়নি। আসছি দাঁড়াও। তারপর রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখো ক্রিস্পি চিকেন বানাবো। কর্নফ্লাওয়ার ময়দা ডিম দিয়েছি এতে, আর এইটাতে একটা সস বানিয়েছি, সয়া সস টমেটো সস আর কি দিলাম, আর চিনি আর কি দিলাম বাস, হ্যাঁ লাল মির্চ। সব মাথার মধ্যে গুলিয়ে যায় গো। আসলে কি হয়েছে বলো তো, এই ভিডিও মানে এইটাও তো বানাচ্ছি প্লাস ভিডিও করছি, আর এখানে তেল বসিয়ে দিয়েছি। সব বলতে বলতে মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে। আর মেয়ে বানাবে আজকে স্পেশাল ম্যাগি, তাই তো? মেয়ে কাটছে, এই দেখো। ও আমার কাটা পছন্দ হবে না, ওই জন্য ও কাটছে আর আমি এগুলো ভাজতে। আর মুদি সম্রাট চলে এসেছে আজকে, আর ওর খিদে পেয়ে গেছে। আর এখানে দেখো পেঁয়াজ শাক আর রসুন শাক কাটা আছে একসাথে। আর মানি বাপিরা তো এইসব খাবে না, ওদের জন্য করা আছে বাবারে গরম ভাত। এই যে গরম ভাত, আর এখানে মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল হয়েছে, আর একটা ডিম সেদ্ধ আছে। আর এখানে হয়েছে রসুন শাক ভাজা। ঠিক আছে এটা গরম হয়ে গেছে। হ্যাঁ আমি ঝটঝট করে ভেজে নিই আগে। এই দেখো দুই বামুনে, না বামুন বল না বামুনি, দুজনে মিলে রান্না করতে এসেছি। ও করছে আমিও করছি, ঝপ আর ঝপ। সম্রাট আর সময় দেবে না। মানি বাপি খাবার দিয়ে এসেছি, তো এখন আমার এতগুলো ভাজা বাকি আছে, খুব মুশকিল হয়ে গেছে। বাচ্চারা এসছে, ও খিদে পেয়ে গেছে। এই গ্রেভিটা কি সুন্দর কালার এসছে দেখো। ঠিক আছে করে নিই তারপর দেখাচ্ছি। খাবার রেডি, এই দেখো। আর এই দেখো এবার সম্রাট রিভিউ দেবে কেমন হয়েছে। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। আর মেয়ে ভীষণ ভালো। মেয়ে তো মেয়ের জিনিসই খাচ্ছি। এটা খুবই ভালো হয়েছে ম্যাগিটা, সম্রাট খেয়ে বললো। আর এটা হচ্ছে ক্রিস্পি চিকেন। ভীষণ ভালো হয়েছে। ঠিক আছে গরম গরম আছে, আগে খেয়ে নি। হ্যাঁ খেয়ে দিয়ে চলে এসছি। দেখো কি অন্ধকার, দুপুরবেলা কে বলবে, এখন মধ্যে 3টে। মেঘ করে আছে বাইরে কিরকম বিচ্ছিরি। আর এই পর্দার আলোটা রিফ্লেকশন হয়ে মুখে আসছে, বাইরে থেকে রোদ্দুরের আলোটা পর্দায় পড়ছে, সেখান থেকে আমার মুখগুলো কেমন সবুজ সবুজ হয়ে গেছে। যাই হোক ঘরে চলে এসেছি, মেয়েও চলে এসছে, মেয়েও বসে আছে। আর সম্রাট এখানে শুয়ে পড়েছে, ও কম্বলের তলায় চলে গেছে, সেগুলো দেখতে পাবে না। আর আমি এখন নিতে এসেছি একটু রেস্ট। হেভি খেয়েছি, পেট ভর্তি হয়ে গেছে বল তিনু। ভালোই আজকে আমাদের ক্রিসমাসের খাওয়া হলো। ফাটাফাটি গো, তুমি শোনি ঘুমোনি। যাই হোক ফাটাফাটি খাওয়া হয়েছে। রাতে কি খাবো জানি না, রাতে ভাতও খেতে পারি। রেস্টুরেন্টের খাবার ফেল। রেস্টুরেন্ট থেকে কিনে আনার থেকে বাড়িতে যদি করে নেওয়া যায় সে খাবার ভালোও হয়, আর খেতে ভয়ও লাগে না, আর অনেক সাশ্রয়ও হয়, এটাও বলা যায়। ওটার থেকে বড় কথা কি বলতো, বেশি খাওয়া যায় কারণ বাড়ির জিনিস। হ্যাঁ বেশি খাওয়া যায়, ভয় লাগে, ওইটাই তো বলছি যে ভয় লাগে না বেশি খেলে। যাই হোক এখন একটু রেস্ট নিই, আবার তাহলে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। হ্যাঁ এই দুপুরবেলার পর হ্যাঁ উঠেছি অনেকক্ষণই, ঘুমোই ঠিক নেই তো, ঘুমোই না ঠিক, ওই ধরো একটু ইউটিউব দেখলাম তো, আর এখন গল্পের বই এসছে, একটুখানি গল্পের বই পড়ি, তাও একটু রেস্ট তো নেওয়া হয়ে যায়। হ্যাঁ আর চলে এসছে তারপর রান্নাঘরে, আর
আজকে রাতে আর সেরকম কিছু করছি না, করছি বেগুন ভাজা কেটেছি, বেগুন ভাজা কেটেছি আর রুটি। এই দেখো রুটি তৈরি করে ফেলেছি। হ্যাঁ, রুটিটা করা রইল। আর এধারে বেগুন কেটে রেখেছি, হলুদটা দেবো, নুন মাখালাম আর একটু চিনি মাখিয়ে রাখবো, তাতে তেলটা একটু কম টানে আর খেতে বেশ ভালো লাগে, বেশ একটু মচমচ করে, আর কিছু না। হ্যাঁ, বেগুনেতে এমনিতেই তেলটা একটু বেশিই টানে, আর চিনিটা দিয়ে মাখিয়ে রাখলে একটু, যদিও বা কম, জানি না সেটা কতটা ঠিক কতটা ভুল, আমি মাখিয়ে রাখি। যাই হোক, এই মাখিয়ে রাখবো, এটা গরম গরম ভাজবো। রুটিটা এখন করে নিয়েছি আর রাত্রেবেলায় গরম গরম ভেজে দেবো বেগুন ভাজাটা। আর এখানে দেখো সব কিছু কুচিয়ে রেখে দিয়েছি, এটা দিয়ে স্যালাড করবো, ব্যাস। আর সম্রাট মিষ্টি আনবে, তাহলেই হয়ে যাবে। অনেক কিছু খেয়েছি, রাত্রেবেলা একটু হালকা খেতে হবে না? সকালবেলা বেশ অনেক কিছু খাওয়া হয়ে গেল। আর ভালোই হয়েছিল, মেয়েও ভালো ম্যাগিটা করেছিল, দারুণ লাগছিলো খেতে, আর খেয়ে ফেলেছি। ওই জন্য রাতেরবেলা বেশি কিছু আর খাবো না, রাতেরবেলা কম সময়ের ওপর দিয়ে ছেড়ে দিতে হবে। ওই জন্য বেগুন ভাজা রুটি, তবে বেগুন ভাজা রুটি শীতকালে রাত্রিরে খুবই ভালো খাবার, বলো? আমার তো খুব ভালো লাগে, বেশ গরম গরম বেগুন ভাজা রুটি আর একটু পেঁয়াজ আর একটা লঙ্কা হলে তো আরও ভালোই হয়। যাই হোক, আজকে এই আমাদের রান্না হবে। আর সন্ধেবেলা জলখাবার বলতে, ও মেয়ে কেক বানিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, তারা দেখো, মেয়ে না চকলেট কেক বানিয়েছে, খুব দারুণ খেতে হয়েছে গো, আর কি সুন্দর গ্লেজটা এসছে দেখো, আর ভেতরে এগুলো টুটি ফুটিগুলো দিয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। আর আজকে বাচ্চাটার কাছে কাজু কিশমিশ ছিল নয়, আমন্ডটা দিয়েছে, কাঠবাদামগুলো দিয়েছে, বেশ ভালোই খেতে হয়েছে, দারুণ দেখতেও হয়েছে আর খুব নরম হয়েছে, দেখবে? জিনিসটা না খুব নরম, এই দেখো, যেটা আমরা দোকানের কেকে সবসময় পাই না, যে জিনিসটা খুব ভালো করেছে। নিজের মেয়ে বলে বলছে না, কেকটাও ভালোই বানায়। তাই যে ঘরে চলে এসেছি, অনেকক্ষণই ঘরে চলে এসেছিলাম, শুয়েছিলাম একটু, এখন বাজে 9:10। যাই হোক, সম্রাটের আসতে তো এখন অনেক দেরি, আর আমাদের কাজকর্ম মোটামুটি সারা হয়ে গেছে, এখন আর কোনো রকম কাজকর্ম নেই। আর আজকের মতো তো দিন শেষ, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সুন্দর একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে ব্লগ একদম বড় হয়নি, যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আবার কালকে কি করা যায় দেখছি। আসলে সারাদিন তো ঘরের মধ্যেই যেটুকু হয় সেটুকুই ব্লগ হয়, আমার তো ডেলি মানে ব্লগ। আর বাইরে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, আজকে ছোট ব্লগটাই একটু দেখে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, সুইট ড্রিম।